সব সত্যের পিছনে আরো একটি সত্য থাকে, প্রতিটি দুর্ঘটনার পিছনে লুকিয়ে থাকে ছোট্ট একটি ঘটনা। গতকাল নিজের বাবাকে মেয়ে দুনিয়া থেকে সরিয়ে দিল, এরকম একটি ভিডিও আপনার সামনে হয়তো বা অজান্তে চলে আসছে। আপনারা সেখানে শুনতে পেরেছেন মেয়ের সাথে বাবার নাকি ৩-৪ বছর ধরে ওই ধরনের অবৈধ কাজগুলো চলতো, তবে মেয়ে কোনোদিন বলতে পারে নাই। সবসময় তিনি আশা করেছিলেন একদিন হারকিউলিস আসবে এবং তাকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে, তবে সেই স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেল। হারকিউলিস তো আর এসে তাকে ওইখান থেকে উদ্ধার করলো না, যার কারণে তিনি নিজেই ওইখান থেকে উদ্ধার হয়ে আসে। আর এই সকল কথাগুলো বলে যখন নিজের বাবার উপরে নিজে আঘাত করছিল, তখন আপনারা সে মেয়েটাকে সম্মান জানিয়েছেন। এরকম সোচ্চার মেয়ে তো আমাদের সমাজে প্রতি জায়গায় দরকার, তবে আপনারা এটা জানেন না সেখানে লুকিয়ে আছে বিশাল বড় একটি কাহিনী। মেয়েটা উশৃঙ্খল ভাবে চলাফেরা করতো, বাবা প্রথমে কিছুটা বাধা দিল, মেয়ে বাবার কথা শুনতে চাইতেন না। বাবা আব্দুস সাত্তার মনে মনে ভেবে নিলেন মেয়ে তো এখন বড় হয়েছে, থাক এখন মেয়েকে আর কিছু না বল। তবে এর কিছুদিন না কাটতে বাবা খেয়াল করে দেখলেন তারই মেয়ে আরো দুইটি বান্ধবী নিয়ে আসছে তারই বাসার সাভারে সাবলেট রুমে থাকার জন্য। বাবা আব্দুস সাত্তার তখনও মেয়েকে কিছু বলেননি, ভেবে নিয়েছে মেয়ের বান্ধবী তো থাকুক ঘরে, সমস্যা কি। সেই বাসার মধ্যে থাকার জন্য রুম ছিল একটি। তখন বাবা ভেবে নিল যেহেতু আমার মেয়ের বান্ধবীরা আসছে তাদেরকে ওই বেডরুমে দেই, আমি প্রয়োজনে ডাইনিং রুমে থাকি। মেয়ের ইজ্জত বা সম্মানের কথা ভেবে বাবা সেই শক্ত বিছানার ডাইনিং রুমে শুয়ে থাকে। মেয়েকে বাবা অনেক আদর করত, যার কারণে মেয়ের কোনো কষ্ট বাবা সহ্য করতে পারতেন। কিছুদিন না কাটতে বাবা আরো কিছু জিনিস লক্ষ্য করল। ঘরের মধ্যে দরজা আটকে মেয়েরা ঘরের মধ্যে নেশায় আসক্ত হচ্ছিল এবং বাজে উগ্র আচরণ করছিল সব সময়। এগুলো দেখে বাবা আব্দুস সাত্তার মনের মধ্যে প্রচন্ড কষ্ট পায়। তারপর গিয়ে মেয়েকে বলে তুমি এগুলো করা বাদ দাও এবং তোমার দুই বান্ধবীকে এখান থেকে চলে যেতে বল। আর এই কথা শুনে মেয়ে এক পর্যায়ে উত্তেজিত হয়ে যায়। কথা কাটাকাটি চলাকালীন অবস্থায় মেয়ে দৌড়ে চলে আসে বাবার গায়ে হাত তোলার জন্য। তখন বাবা কি করবে বুঝতে না পেরে থানার মধ্যে গিয়ে মেয়ের নামে একটি জিডি করে যে অন্ততপক্ষে মেয়ে হয়তোবা এই বাজে পথ থেকে ফিরে আসবে। এর পরবর্তীতে মেয়ের কোনো পরিবর্তন হয় না, বরঞ্চ মেয়ে আরো উগ্র হতে থাকে। বাবা কোনো হদিশ না পেয়ে এইভাবেই ডাইনিং রুমে দীর্ঘদিন কাটিয়ে যায়। অন্যদিকে মেয়ে তার কাজ করতেই থাকে। যেহেতু বাবা মেয়েকে প্রচন্ড ভালোবাসেন সেহেতু মেয়েকে আর কোনো কিছু বলতে পারছিল না। একদিন হঠাৎ রাতের বেলা মেয়ে না খেয়ে ঘুমাতে গিয়েছিল, তখন বাবা আব্দুস সাত্তার মেয়েকে খাওয়ার জন্য ডাকতে যায় রুমে। বাবা দরজা খুলতে যা দেখলো তার বলার মতো নয়। মানে মেয়ে তার দুই বান্ধবীর সাথে সমকামিতায় লিপ্ত ছিল। সেই মেয়েগুলোর ছেলেদের প্রতি কোনো ধরনের আকর্ষণ ছিল না। বাবা আব্দুস সাত্তারকে ডাইনিং রুমের মধ্যে রেখে তারা এতদিন পর্যন্ত অনৈতিক কার্যক্রমে লিপ্ত ছিল। এরপর বাবা অনেকটা রেগে গিয়ে তার মেয়েকে বলেন তার বান্ধবীরা যেন ইমিডিয়েটলি বাসা থেকে এক্ষুনি চলে যায়। এরপর মেয়ে অনেকটাই রেগে যায়, কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে যায় বাবার সাথে। আব্দুস সাত্তার তার ঘনিষ্ঠ কিছু লোকের কাছে এই বিষয়গুলো শেয়ার করে সমাধান চান, কিন্তু কোনো ধরনের সুরাহা হয় না। অন্যদিকে তার মেয়ে বুঝতে পারে বাবা তার নেশা জগতের এবং অনৈতিক কার্যক্রমের বাধা হতে পারে, তাই মেয়ে তার বান্ধবীদের সাথে প্ল্যান করতে থাকে কিভাবে তার বাবাকে এই পথ থেকে সরানো যায়। আর সেই প্ল্যান মাফিকই গতকাল বাবাকে ভাতের সাথে 20টা ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায় তারই মেয়ে এবং সেই রাত 4টার সময় সাভারের বাসায় ছুরিয়াঘাত করে তার বাবাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। তারপর একটি সুন্দর নাটক সাজায়, যেই নাটকের কথাগুলো আপনারা হয়তো বা গতকাল দেখেছেন। বাবার প্রতি বাজে অভিযোগ দিয়ে মেয়ে ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করে, যাতে করে জেল থেকে যেন কিছুদিন পরে জামিনে ছাড়া পেয়ে আবারও তারা অপকর্মে লিপ্ত হতে পারে, কারণ এটাই ছিল তার মূলত উদ্দেশ্য। এরপরে সাভার থানার অফিসার এই হত্যার কারণগুলো নিশ্চিত করেন। এর আগেও 2023 সালে বাবার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলার অভিযোগ করে আসে মেয়ে। আদালত ও ফরেন টিম কোনো ধরনের প্রমাণ না পেয়ে বাবাকে সসম্মানে জামিনে ছেড়ে দেন। বাবা আব্দুস সাত্তার চাইতেন তার মেয়ে যেন একটু শালীনভাবে চলাফেরা করে এবং অনৈতিক সম্পর্ক নেশা জগৎ থেকে বেরিয়ে আসুক, আর এই চাওয়াটাই ছিল তার জীবনের সব থেকে বড় কাল। সবশেষে নিজের আদরের মেয়ের হাতে নৃশংসভাবে এই দুনিয়া থেকে সরে যেতে হয় আব্দুস সাত্তারকে। এই বাবা আর কাকে গিয়ে বলবে আমার মেয়েটাকে একটু দেখে শুনে রাখো, আমার মেয়েকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আইসো। আমি তো এই 56 বছরে পারি না আমার মেয়েকে সঠিক পথে আনতে। এরকম ঘটনা হয়তো আমাদের বাংলাদেশে খুবই নজিরবিহীন। অতীতে হয়তোবা আমরা এরকম কোনো দৃশ্য দেখতে পাই নাই। আর আপনারা এখন যা দেখতে পারবেন এইগুলো সব হচ্ছে কিয়ামতের আলামত। ভাই কিয়ামত আপনার আমার খুবই সন্নিকট, যেই কোনো সময় কিয়ামত নাজিল হতে পারে। আচ্ছা এখন আপনারা একটু কমেন্ট করে জানান তো এখানে বাবার এমন কি বড় ভুল ছিল? মেয়েকে আদর করাই কি বাবার সব থেকে বড় ভুল? মেয়ে যা চাইতো তাই বাবা তাকে এনে দেওয়ার চেষ্টা করত। মেয়ের কোনো কষ্ট বাবা সহ্য করতে পারে নাই। শুধু একদিন রাগান্বিত কণ্ঠে বলেছিল তোমার বান্ধবীকে ঘর থেকে বের করে দাও এবং তুমি এই জগৎ থেকে ফিরে আসো। এই কথার কারণে বাবাকে দুনিয়া থেকে সরিয়ে দিল। এরকম নিকৃষ্ট মেয়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই, যদি এই ঘটনা আসলে সত্য হয়ে থাকে। আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা ভিডিওগুলো দেখেন আপনারা কখনো নিজের মাথা দিয়ে বিবেচনা করেন? যা দেখতেছেন তাই বিশ্বাস করে নিচ্ছেন। আর মেয়েরা যদি একটু কান্নাকাটি করে তাহলে তো কথাই নাই, তাদের কথাই আপনাদের কাছে মধুর এবং খুবই স্বচ্ছ সুন্দর সত্য মনে হয়। পৃথিবীতে মেয়েরা ছাড়া আর কেউ সত্য কথা বলে না। তবে আইন শৃঙ্খলা বাহিনী এটার সঠিক তদন্ত করছে, হয়তোবা আপনারা সঠিক সত্যটাই জানতে পারবেন। বাবা তুমি ওপারে চলে গেলে, মেয়ের ভালোবাসা কোনোদিন পাও নাই, তবে আজ পুরো বাংলাদেশের মানুষ তোমার প্রতি ভালোবাসা এবং সম্মান দেখাবে।